দেখুন কত ভিড়, দেখুন হাউসফুল, সন্ধ্যাবেলার 8টার শো হাউসফুল, পুরো হাউসফুল। এদিকে ওয়ার চলছে, ওদিকে ধূমকেতু চলছে, পুরো একদম খাবারের জায়গা সব কিছু নিয়ে একদম হাউসফুল। আমরা বক্স অফিসের সামনে টিকিট কাটতে, কালকের শো দেখবো ধূমকেতু। দেখা যাক ধূমকেতুর টিকিটটা পাওয়া যায় কিনা। ধূমকেতু হ্যাঁ উপরের দিকে তো আপনার দিক পিছন, আমার দিক সামনে, সাদা যে নম্বরগুলো দেখছেন সেগুলো খালি। আর ওই ব্লুটা হয়ে গেছে, ব্লু রেড সব স্টোন, যেগুলো হোয়াইট নম্বর আছে সেগুলো খালি। তাহলে এক কাজ করুন, ওই 20, 21, 22 দিয়ে দিন, ওই যে একদম। হ্যাঁ হ্যাঁ কালকে 14ই আগস্ট বৃহস্পতিবার, ধূমকেতু রাত 8টা 5-এর শো, 8:05 PM শো। ওগুলো 260 করে তো নাকি? হ্যাঁ 260 না, 240 করে 1020 টাকা। আর 260টা কোনটা? একদম সামনে। সবের থেকে আমরা এসে টিকিট কেটে নিলাম। টিকিট পড়েছে আমাদের, কারণ 260 আর 340, 260 পাওয়া গেল না, 340 ফার্স্ট ডে থার্ড শো পড়বে 15ই আগস্টে। যেহেতু এখানে আমি দেখিয়ে দিচ্ছি এখানে টিকিটটা মোটামুটি আমাদের কালকের কনফার্ম, কারণ কালকে এলে আমরা টিকিট পেতাম না। সুন্দর লাগছে, মাছগুলো পরিষ্কার করে। হলে ঢুকে গেছি, মোটামুটি অ্যাড চলছে, এখনও স্টার্টিং হয়নি। আমাদের 8টা 5 শুরু হতে হতে 8টা 15 বেজে যাবে। তো মোটামুটি টিকিট তো দেখলাম হাউসফুল, আগের দিন কাটা সত্ত্বেও মোটামুটি পুরো সিট একদম ভর্তি ছিলই আমাদের। Experience the best of cinema in perfect luxury. The PVR INOX Kotak. বিরোধী হলো হাফ টাইমে বেরোনো হচ্ছে। মোটামুটি সব কিছু নিয়ে বইটা দেখছি, বেশ সাসপেন্সও আছে। দেবের অভিনয় জাস্ট ফাটাফাটি, রুদ্রনীলের অভিনয় দারুণ। প্রত্যেকে দুলাল লাহিড়ী থেকে আরম্ভ করে যার দেখছি, মানে এখানে প্রত্যেকের অভিনয় দারুণ লাগছে। মানে দেব এখানে প্রত্যেকের অভিনয় খুব ভালো করেছে। শুভশ্রী অভিনয় করেছে, মনেই হচ্ছে না যে বইটা প্রায় 10 বছর আগের বই, এরকম কিছু মনে হচ্ছে না। এত ভিড়, এত ক্রাউড, মানে ফার্স্ট ডে যে শোগুলো হয় সত্যি হাউসফুল। মানে কোনো জায়গায় সিটে জায়গা নেই, একচুল জায়গা নেই, মারপিট হচ্ছে। মানে যেভাবে কমেডি আছে, মানে কান্না আছে, হাসি আছে, সব কিছু মিলিয়ে বইটা জাস্ট ফাটাফাটি। ওয়ারের লোকও বেরোচ্ছে, ওয়ার দেখে, ওয়ার 2 দেখে, এদিকে ধূমকেতু দেখে বেরোচ্ছে, ওদিকে আপনার কুলি দেখে বেরোচ্ছে। প্রত্যেকের মানে জাস্ট ফাটাফাটি বইটা। মানে রিভিউজ বা ফিডব্যাক যদি নিতে হয় বেশ সুন্দর। কেমন লাগছে বলো? কেমন লাগছে? বেশ ইন্টারেস্ট আছে, পুরো হাউসফুল, লোক ভর্তি। ফার্স্ট হাফটা দেখলাম ইন্টারভেল অবধি, মোটামুটি একটা সাসপেন্স আছে বইতে। বেশ রুদ্রনীল জাস্ট ফাটাফাটি অভিনয় করেছে, বেশ মাখো ব্যাপার আছে বইটা একটা। দেখা যাক পুরোটা কেমন হয়।
হাউসফুল, পুরো হাউসফুল। এদিকে ওয়ার চলছে, ওদিকে ধূমকেতু চলছে, পুরো একদম খাবারের জায়গা সব কিছু নিয়ে একদম হাউসফুল। শেষ হয়েও হইল না শেষ, এক অসমাপ্ত প্রেমের কাহিনী। সত্যি বইটা হয়তো না দেখলে অনেক কিছু মিস করতাম। বাংলা সিনেমার এক অপূর্ব সুন্দর বই, যা 2015 বই 2025-এ মনেই হচ্ছিল না। শেষ হলো মোটামুটি বইটা, অসমাপ্ত একটা কাহিনী নিয়ে বাড়ি ফিরছি। মোটামুটি হাউসফুল ছিল বই। ফার্স্ট ডে 14 তারিখ। সবাই আসুন, আশা করি বইটা আপনাদের ভালোই লাগবে। কেউ বলবে এটা আগের সিটি সেন্টার 2, মানে এত সুন্দর এখানে সাজানো আছে। দেখুন এইভাবে এত সুন্দর বসার জায়গা করে দিয়েছে, কেউ বুঝবেই না যে সিটি সুর যে ফুড কোর্ট আছে, ফুড কোর্টটা অসম সুন্দরভাবে সাজিয়ে রেখেছে। দেখুন বসার জায়গাগুলো আমি দেখাচ্ছি, পুরো অসম সুন্দরভাবে সাজিয়ে রেখেছে। মানে এখনকার সিটি সেন্টার 2-এ যারা ফুড কোর্টে আসেননি তারা একবার আসতে পারেন, আশা করি দারুণ লাগবে ফুড কোর্টটা। আমরা ভিডিও তো বলবো এটা এখনকার সিটি সেন্টার 2, পুরোনো দিনে যারা সিটি সেন্টার 2-এর ফুড কোর্টে এসছে তারা চিনতেই পারবে না। এখন পুরো ছিল আর এখন সুন্দর সিস্টেম করেছে। যারা সিটি সেন্টার 2-এর ফুড কোর্টে আসবে তারা এই সুন্দর সিস্টেমটা নতুন এবছর থেকে চালু হয়েছে। আগে পুরোনো সিটি সেন্টার 2-এর একটা করে টেবিল, অনেক লম্বা লম্বা গেট ছিল, আশা করা যায় না। ছিল একটা গিটার রাখা থাকতো, সেটা নিয়ে এখন অনেকটা জায়গা নিয়ে কিন্তু বেশ বড় সড়ো করেছে। তারা সিটি সেন্টার 2-এ আসেন, ফুড কোর্টটাও একবার ঘুরে যাবেন। শেষ হয়েও হইল না শেষ। ভানু প্রত্যেকটা চরিত্র, মানে শুভশ্রী, দেব, দুলাল লাহিড়ী, চিরঞ্জিত থেকে দারুণ অভিনয় করেছে। পরমব্রত প্রত্যেকে দারুণ অভিনয় করেছে। মানে শেষ হয়েও হইল না শেষ বললেই ভালো হয়। প্রত্যেকের অভিনয় খুব ভালো করলো। বইটা মানে অসমাপ্ত বই বললেই ভালো হয়। সমাপ্তিকেই পরের পার্ট মানে ঢুকতেই পারে, বলা যায় না যে কি হলো ভানুর। মানে সব নিয়ে চরিত্র যদি বিবেচনা করতে যাই, মানে সত্যিই এক অসাধারণ সুন্দর বই দেখলাম। প্রত্যেককে বলবো 15ই আগস্ট আছে, জন্মাষ্টমী আছে, যে কোনো একটা দিন করে এই মুভিটা কিন্তু দেখে আসবেন। আমরা বাইকে করে এসেছিলাম বন্ধুরা, তো এরপর ওয়ার দেখা হবে কি কুলি দেখা হবে জানি না। বাংলা বই হিসেবে কিন্তু বাঙালি হিসেবে প্রাউড ফিল হচ্ছে। 2015 একটা বই 2025-এ দেখলাম, কিছু বোঝা গেল না। তার ভয়েস এডিটিং, ভিডিও এডিটিং প্রত্যেকটা অসম্ভব সুন্দর বই। অনেক রাত করে বাড়ি ফিরেছি, তাই ওখানে আর পুরো ভিডিওটা করা হলো না, বাড়ির থেকে ফোন আসছিল। তো যেটুকু বললাম, বাড়তি কিছু বলা তো যাবে না এই বইটাকে নিয়ে। আশা করি এই বইটা সবার মন জয় করে নেবে। বাংলা বই আমি আগেও বলেছি, সকালবেলার ভিডিও যারা দেখেছেন, যে অনেকে ন্যাকামি করে বলে বাংলা সিনেমার পাশে থাকুন, বাংলা সিনেমার পাশে দাঁড়ান। আরে ভাই, বাংলা সিনেমা ভালো হলে পাশে দাঁড়াতে হবে না, বই আপনা আপনি হিট হয়ে যাবে। এখনকার ট্রেন্ডিং কোনো সাউথের বই কপি পেস্ট করার দরকার নেই। নিজেরা যদি ভালো স্টোরি, ভালো ক্লিপ, ভালো অডিও ভিজুয়াল সব কিছু দিয়ে যদি ঘটনা ভালো থাকে, বই আপনি হিট হবে। বইয়ের পিছনে খরচ করতে হবে। আমি 50 লাখ টাকা খরচ করে কপি পেস্ট করে দেবো, 1 কোটি টাকার মধ্যে খরচ করে দেবো, তার রিটার্ন সেরকমই আসবে। আমাকে বই করতে গেলে পিছুটা না ভেবে আমাকে খরচ করতে হবে, ভালো আর্টিস্ট নিতে হবে, ভালো ডাইরেক্টর নিতে হবে, ভালো হিরো হিরোইন নিতে হবে, ভালো সাইড রোলের লোক নিতে হবে। হিট বই আপনি হয়ে যাবে। এই রুদ্রনীল কিন্তু যে ভানুর বন্ধু হয়েছে, অর্থাৎ পোস্টম্যানের যে রোলটা করেছে, দুর্ধর্ষ। কে নায়ক বোঝা যাচ্ছে না। একবার মনে হচ্ছে দেব নায়ক, একবার মনে হচ্ছে রুদ্রনীল ঘোষ নায়ক। ফাটাফাটি অ্যাক্টিং করেছে। ভানুর বাবা যে দুলাল লাহিড়ী, দুর্দান্ত অ্যাক্টিং করেছে। শুভশ্রীর এখানে আমি বলবো মানে সেভাবে পার্টটা দেয়নি। শুভশ্রীর এখানে পরিণীতায় যে পার্ট ছিল সেই পার্ট এখানে পাবেন না। এখানে দেবের রোলটা ভয়ঙ্কর। দেবের ডিজাইন, কস্টিউম ডিজাইন যা করেছে ফাটাফাটি। দেবের যে কস্টিউম ডিজাইন করেছে সে এখন সাউথ ইন্ডিয়ার প্রচুর কাজ করছে।
তো সব মিলিয়ে মোটামুটি পরমব্রত রোলটাও খুব কম, মানে লাস্টে যেন মনে হচ্ছে আরও হলে ভালো হয়। পার্ট 2 আসবে কি আসবে জানি না, কিন্তু বই সাংঘাতিক ভালো হয়েছে। বাংলা সিনেমায় দেবের ওয়ান অফ দ্য বেস্ট পারফরমেন্স। রুদ্রনীল ঘোষের যতগুলো বই আছে, লাভ এক্সপ্রেস থেকে আরম্ভ করে সব কিছু ছাপিয়ে এই বইটায় চলে যাবে। যারা দেখেননি তাদের বলবো প্লিজ প্লিজ একবার 200 টাকা হোক 250 টাকা হোক, অনেকে অনেক রকমভাবে খরচা করেন, কোনো একটা কারণে এই বইটা দেখে নিন। মনে থাকবে 2015-র বই 2025-এ গাথা থাকবে যে এমন একটা বই দেখেছিলাম, ধূমকেতু, এক অসমাপ্ত প্রেমের গল্প। হয়তো এখন অনেক কিছু জায়গা কেটে বাদ দিতে হয়েছে, যেহেতু পুরোনো জায়গায় তাদের আছে কি নেই, কিন্তু বইটার লাস্টের দিকে যেন মনে হয় খিদে বাড়িয়ে দিয়ে চলে গেল, যেন মনে হচ্ছে রাত্রির 11টা বাজে, কিন্তু মনে হচ্ছে আরেকটু হলে ভালো হতো, আরেকটু হলে ভালো হতো। প্রত্যেকে আমার সাথে একমত, যখন ফিরে আসবেন আমার এই কথাটা মেলাবেন, যেন মনে হবে নায়ক হচ্ছে রুদ্রনীল ঘোষ, দেব তার পরে থাকবে। অসম সুন্দর বাংলা ভাষায়, বাংলার মধ্যে বাংলা জায়গাগুলো দেখিয়ে, পাহাড়ি অঞ্চল দেখিয়ে এত সুন্দর বই, সত্যিই খুব সুন্দর বই। প্রত্যেককে রিকোয়েস্ট করব একবার অন্তত এই বইটা দেখবেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে আমার পাশে থাকুন, লাইক শেয়ার আর সাবস্ক্রাইবটা অবশ্যই করে দেবেন। ধন্যবাদ।